গণভোটে হ্যাঁ মানে কি সব সংস্কার নিশ্চিত, নাকি জনগণের রায়ের পরও থেমে যাচ্ছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন? জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথে সবুজ সংকেত মিললেও রাজনৈতিক ভিন্ন মত আর নোট অব ডিসেন্টে আটকে যাচ্ছে একাধিক সাংবিধানিক প্রস্তাব। এই প্রতিবেদনে জানাবো হ্যাঁ জয়ী হলেও জুলাই সনদের কোন কোন বিষয় বাস্তবায়ন হচ্ছে না আর কেন। গণভোটে খুলেছে সংস্কারের দরজা। গেল 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিনের সঙ্গেই অনুষ্ঠিত হয় জুলাই সনদ বাস্তবায়নের গণভোট। 12,77,00,000 ভোটারের মধ্যে ভোট দেন 7,76,95,000 মানুষ। এর মধ্যে 4,80,00,000-এর বেশি ভোট পড়ে হ্যাঁ এর পক্ষে, যা মোট প্রদত্ত ভোটের 60%-এরও বেশি। এই ফলাফলের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সাংবিধানিক পথ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়েছে। জুলাই সনদের সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে রয়েছে 3টি ধাপ। প্রথম ধাপে গত 13 নভেম্বর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025। দ্বিতীয় ধাপ ছিল গণভোট, যেটিতে জনগণের সরাসরি সম্মতি মিলেছে। এবার শুরু হচ্ছে তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সংবিধান সংস্কার। নির্বাচিত সংসদ সদস্যরাই একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পরিষদের মেয়াদ হবে 180 কার্যদিবস। জুলাই সনদে মোট 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 47টি ছিল সাংবিধানিক। তবে এসব প্রস্তাবের কয়েকটিতে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট বা আপত্তি ছিল। সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপি 2/3 বেশি আসনে জয় পাওয়ায় যেসব প্রস্তাবে আপত্তি নেই, সেগুলো বাস্তবায়নে বড় কোনো সংকট দেখছেন না বিশ্লেষকরা। কিন্তু সমস্যা তৈরি হয়েছে সেসব প্রস্তাব নিয়ে, যেখানে বিএনপির অবস্থান ভিন্ন। সবচেয়ে আলোচিত বিষয় সংসদের উচ্চকক্ষ গঠন। গণভোটে উচ্চকক্ষ গঠনের প্রশ্নে বলা হয়েছে এটি হবে আনুপাতিক ভোটের ভিত্তিতে। অন্যদিকে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে বলেছে উচ্চকক্ষ গঠিত হবে সংসদের আসন সংখ্যার ভিত্তিতে। এ নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিবিসি বাংলাকে বলেন, গণভোটে যেটিতে মানুষ সরাসরি ভোট দিয়েছে সেটির অগ্রাধিকার থাকবে, ইশতেহার ভোটের মাধ্যমে অনুমোদিত নয়। গণভোটের হ্যাঁ জয়ের ফলে যেসব সংস্কারের পথ খুলেছে তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমানো, রাষ্ট্রপতির ক্ষমতা নির্দিষ্ট ক্ষেত্রে বাড়ানো এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে ক্ষমতাসীন দল, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন। এছাড়া একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এই প্রস্তাবে শেষ পর্যন্ত সম্মত হয়েছে বিএনপি। তবে জুলাই সনদের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না। এ বিষয়ে বিএনপির ভিন্ন মত থাকায় প্রস্তাবটি বাস্তবায়ন হচ্ছে না। আইনজীবী জাহেদ ইকবাল বলছেন, সংস্কার বাস্তবায়ন আদেশেই বলা আছে যেসব বিষয়ে বিজয়ী দলের নোট অব ডিসেন্ট রয়েছে সেগুলো বাস্তবায়নে তারা বাধ্য নয়। বিএনপি তাদের ইশতেহারে আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে, উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি। এই বিষয়টি জুলাই সনদে না থাকলেও 2/3 সংখ্যাগরিষ্ঠতার কারণে ভবিষ্যৎ সংবিধান সংশোধনে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গণভোটে হ্যাঁ জয় মানে সংস্কারের দরজা খুলেছে, কিন্তু সব সংস্কার নয়। রাজনৈতিক ঐক্যমত্য আর নোট অব ডিসেন্টই ঠিক করে দেবে জুলাই সনদের কোন প্রস্তাব বাস্তবায়িত হবে আর কোনটি থেকে যাবে কাগজে কলমে। সংবিধান সংস্কারের 180 দিনের এই সময়টাই এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।